আমার চ্যানেলে স্বাগত আপনাদের। আজকে নতুন একটা বেবি ইয়োকের ডিজাইন নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। এটাকে আমরা বড়দের জামার কলার হিসাবেও ব্যবহার করতে পারবো। এটা আমি 5-6 বছর থেকে 7 বছরের বাচ্চার জন্য করেছি। 19 ইঞ্চি গলার মাপটা নিয়ে। আর এটা করার জন্য আমাদের মাপের চেয়ে 2 ইঞ্চি বেশি নিয়ে শুরু করতে হবে, কারণ আমরা কাজটা পুরোটা শেষের পরে এই গলার উপরের দিকে একটা সিঙ্গেল ক্রসের লাইন করেছি, যার জন্য আমাদের গলাটা চেপে আসবে। আর আমাদের শুরু করার সময় ডাবল ক্রসের 5-এর গুণে হিসাবে ডাবল ক্রসেরটা নিতে হবে। তো আমি এখানে আর তার সাথে 2 ঘর বেশি নিতে হবে। আমি 62টা ডাবল ক্রসের ঘর দিয়ে শুরু করেছি। আর এটা আমরা দুভাগে আমি করেছি। প্রথম অংশটা একেবারেই ঘুরে ঘুরে আমাদের শেষ হয়েছে। এর পরের অংশ, এই যে রাউন্ড ডিজাইনের অংশটাও আমাদের আলাদা, একেবারে শেষ হয়ে আরেকটা রাউন্ড শুরু হয়েছে। এইভাবে করে আমাদের প্রতিটা রাউন্ড শেষ হয়েছে। আমি এখানে আমার 12টা রাউন্ড হয়েছে। সো সেই হিসাবে আমরা 5-12-60 যে আমাদের উপরের যে ডাবল ক্রসের হিসাব, এখানেও আমাদের কিন্তু মিলে গেছে। কিন্তু আমরা বড়দের ক্ষেত্রে যখন করব, তখন এখানে যেমন আমি 5টা 1 2 3 4 সরি 1 2 3 4 5টা ঘরের পরে এখানে 5টা চেইন দিয়ে আবার 5টা ঘর করে শেষ করেছি এই এক একটা রাউন্ড। বড়দের ক্ষেত্রে আমরা 6টা ঘরের পরে এই 5টা চেইনের করে লেসটা শুরু করব। তাহলে আমাদের এখানে আমরা 12টাই রাউন্ড রাখতে পারবো। কারণ অনেক বেশি রাউন্ড বেড়ে গেলে তখন আবার কুঁচকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা ডিজাইনের ক্ষেত্রে এখানে আমরা ঘর বাড়িয়ে, বড়দের ক্ষেত্রে যখন শুরু করব আমরা একটা স্টিচের ডিজাইনের একটা স্টিচ কিন্তু এখানে বাদ দিয়েছি। প্রতিটা ডিজাইন আমাদের রাউন্ড ঘুরেছে 10টা এই ভি স্টিচের উপরে, কিন্তু আমরা যতক্ষণ বড়দের করতে যাব তখন আমরা 12টা স্টিচের ভি স্টিচের মধ্যে ডিজাইনটা নিব। তো তখন আমাদের আরেকটা লাইন এখানে বেড়ে যাবে। বেড়ে গেলে বা আমরা ছোটদের ক্ষেত্রেও এটা করতে পারি। বেড়ে গেলে আমাদের প্রথমে আরেকটা লাইন করতে হবে, যেটাতে আমরা 12টা ডাবল ক্রসে নিব, শুধু কোনো মাঝখানে ফাঁক না রেখে। এখানে যেমন প্রথম রোটাতেই আমরা একটা করে মাঝখানে চেইন দিয়ে তারপরে ডাবল ক্রসেগুলো করেছি। আর যখন আমরা এখানে 12টা ভি স্টিচের মধ্যে ডিজাইনটা করব, তখন আমরা শুরুতে আরেকটা লাইন করে নিব। এরপরের লাইনগুলো প্রথমে কোনো ডাবল ক্রসের মাঝখানে চেইন থাকবে না, তারপরেরটাতে একটা চেইন, এরপরেরটাতে 2টো চেইন। এরপরে আমরা এই ধরার ডিজাইনটা করে লেসটা করে নিব। এটা আমরা ছোটদের ক্ষেত্রেও করতে পারি। যদি আমরা চাই যে গলার এই ঘেরটা ডিজাইনের বড় হোক, তখন আমাদের ঘর 10টা হয়ে যাবে। এখানে আমার যেমন 12টা ডিজাইনের রাউন্ড নিচে এসছে, তখন আমাদের এটা 10টা হয়ে যাবে। 10টা 12টাই আমার হিসাবে সুন্দর হবে। এর চেয়ে বেশি হলে হয়তো মাপে ঝামেলা হয়ে যাবে ডিজাইনের শেপ করতে। জোড় সংখ্যায় হলে আমার সামনে পিছে একই রকম আসবে। এখানে যেমন 12টা আমাদের মিলে গেছে। তখন আমরা এই ঘরগুলো ওতে এই লেসের ডিজাইনটাতেই বড় ছোট করে আমরা আমাদের এই ইয়কটা করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমি যতটুকু সম্ভব লিখে দেব ডেসক্রিপশন বক্সে, আপনারা একটু দেখে নেবেন। তাহলে এবার কাজে আসা যাক। এটা করতে আমাদের 9 তার লাগবে। 1.5 mm হুক দিয়ে আমি কাজটা করছি।
একটা সিজার লাগবে আর মেজারিং টেপ লাগবে আমাদের গলার মাপটা নেওয়ার জন্য। আপনারা চাইলে গুটি সুতায়ও এই কলারটা বা ইয়োগটা করতে পারবেন। আমি এটাকে ছোট করে প্রথমে মূল যে ডিজাইনটা সেটা দেখিয়ে দিব, তারপর আমি এভাবে বড়টা করে রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, সেই জন্য আমি প্রথমে ছোট অংশটুকু করে দেখাবো। আমরা সাধারণত অনেকেরই দেখি যে গোল গলা করতে চাইলে শুরুতে গোল গলাটা গোল হয়ে আসে না। তো আমি যেভাবে কাজটা করেছি তাতে অটোমেটিক এখনই আমার গলাটা গোল হয়ে গেছে। তো এটা আমি 5 থেকে 7 বছরের বাচ্চার জন্য করছি। এটা 21 ইঞ্চির মতো আছে। আমি একটু বেশি নিয়েছি কারণ আমি যখন আমি গলার উপরে আবার হাফ ডাবল ক্রোশে বা সিঙ্গেল ক্রোশে দিয়ে কাজ করব তখন বা এরকম কাজ করি তখন অটোমেটিক আমাদের গলাটা কিছুটা চেপে আসে। সেই জন্য যারা প্রথমে আমি যদি শুধু ডাবল ক্রোশে দিয়ে এভাবে শুরু করে ফেলতাম তাহলে আমার গলার মাপটা যতটুকু দরকার ততটুকুই নিয়ে নিতাম, কিন্তু আমি ওভাবে করিনি কারণ অনেক সময় গলাটা গোল হয় না, আর এভাবে করলে আমার গলাটাও গোল আসবে আর আমি পরে এটাকে ছোট করে নিতে পারবো। আমি এটুকু আগে করে রেখেছি আর আপনাদের বোঝানোর সুবিধার্থে অল্প টুকু আগে করে দেখাচ্ছি। প্রথমে একটা স্লিপ নট দিব, দিয়ে 5টা চেন করব। 1 2 3 4 5। 5টা চেন করে হুকে আমরা 1টা 2টা 3টা প্যাচ দিব। দিয়ে প্রথম যে চেনটা আছে তার মধ্যে দিয়ে হুকটা দিয়ে সুতা টেনে এনে প্রথমে আমরা একটা সুতা নিব, হুকে একটা সুতা টেনে নিব। এরপরে এখানে আমাদের 5টা হুকের মধ্যে 5টা লুপ আছে, সেখান থেকে প্রথমে আমরা আবার দুটো নিব, তারপর আবার দুটো নিব। প্রথমে একটা নিয়েছি, তারপর দুটো দুটো করে ডাবল ক্রোশে যেভাবে করি দুটো করে নিয়েছি। এরপর এখানে আমাদের 3টা লুপ আছে যা একবারে টেনে নিব। এরপর আবার 2টা চেন দিব, দিয়ে আবার হুকে 3টা প্যাচ দিব। দিয়ে এই যে আমাদের প্রথম যে একটা ঘর হয়েছে তার এখানে দেখা যাচ্ছে দুটো লুপ আছে, এই যে প্রথম একদম শুরুতে না, সেকেন্ড বলবো যে এটা সেকেন্ড চেন সেখানে বা সেকেন্ড প্যাচও বলতে পারি, সেখানে দুটো লুপকে থেকে আমরা টেনে নেওয়ার পরে এভাবে একটার মধ্যে দিয়ে হুকটা টেনে নিব শুধু একটা লুপের মধ্যে। এরপর আমাদের হুকে 5টা লুপ হবে প্রথমে, এরপর দুটো নিব, আবার দুটো নিব, নেওয়ার পরে 3টা লুপকে একসাথে টেনে নিব। এভাবে করে আমরা গলার প্রথম যে চেইনের ঘরগুলো করব। এবার আবার দুটো চেন 1 2 3 নেওয়ার পরে আমরা এই যে আমাদের দুটো লুপ দেখা যাচ্ছে তার মধ্যে দিয়ে হুক দিয়ে হুকটাকে টেনে নিয়ে প্রথমে একটা লুপের মধ্যে হুকটা টেনে নিব। এরপরে দুটো লুপ, আবার দুটো লুপ নেওয়ার পরে আমাদের হুকে 3টা লুপ থাকবে। এবার তিনোটাকে একসাথে টেনে নিব। এই যে আমাদের এভাবে করে আমাদের স্কয়ার করে করে ঘরগুলো উঠবে। আবার দুটো চেন কে 3টা প্যাচ
একটু হাতের দিকে খেয়াল রাখবেন। এখানে হুকটা টেনে নিয়ে আমরা শুরুতে একটা লুপের মধ্যে দিয়ে হুকটা টেনে নিব, এরপরে দুটো লুপের মধ্যে, আবার দুটো লুপের মধ্যে, এরপর তিনটা আমাদের লুপ থেকে যাবে, তিনটাকে একেবারেই টেনে নিব। এইভাবে করে আমাদের যত ইঞ্চি দরকার, আমি দুটো চেন নিলাম, সেভাবে আমরা ঘরগুলো করে নিব। দুই দুই দুই। আবার তো দেখাচ্ছি, 2 3। এই যে প্রথম যে ঘর চেন একটা লুপ আছে সেটার মধ্যে না, পরে যে দুইটা লুপ আছে তার মধ্যে দিয়ে প্রথমে একটা, তারপরে দুইটা, আবার দুইটা লুপ টেনে নিব, তারপরে একবারে এই যে তিনটা লুপ আছে তিনটাকে একবারে টেনে নিব। এভাবে করলে সুন্দর আমাদের গলার যে প্রথম ঘরগুলো আছে সেটা হয়ে যাবে। এটা আমরা বেজ লাইনও বলতে পারি। 1 2 3 নিয়ে এইভাবে প্রথমে একটা লুপ নিব, এভাবে একটা, তারপরে দুইটা, আবার দুইটা, এরপর তিনটা, দুইটা চেইন, 1 2 3, তিনটা প্যাচ, তারপরে যে দুটো লুপ দেখা যাচ্ছে সেখানে ঢুকিয়ে পর শুধু এই প্রথমটাতে টেনে নিব একটা, তারপরে দুইটা, আবার দুইটা, এরপরে একসাথে তিনটা টানবো। এভাবে করে আমাদের যতটুকু মাপ চাই আমরা সেটা করে নিব। আমরা যে বয়সেরই করি তার চেয়ে 1 ইঞ্চি বেশি করে নিব। আমি কয়েকটা ঘর আরও করে নিচ্ছি। আশা করি বুঝতে অসুবিধা হবে না। তারপর আমি আরেকটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এভাবে দুটা চেন নিয়ে হুকে তিনটা প্যাচ দিয়ে, তারপর প্রথম যে একটা লুপ আছে সেটা না, এরপরে দুটো এভাবে এই যে দুটো লুপ দেখা যাচ্ছে সেটা থেকে ঢুকিয়ে এবার আমরা প্রথমে শুধু একটা একটা লুপের মধ্যে হুকটা টেনে নিব, এরপর দুটো, আবার দুটো, এরপর এই তিনটাকে একবারে টেনে নিব। টেনে নেওয়ার পর আমরা পরের সেকেন্ড লাইনে যাব, তিনটা চেন করব, করে এই প্রতিটা ঘরের মধ্যে আমরা তিনটা করে ডাবল ক্রোশে করব। সো চেইনের সোজাসুজি যে ডাবল ক্রোশেটা সে আর চেনটা সেটা থেকে যাবে। এরপর আমরা প্রতিটা ঘরে তিনটা ডাবল ক্রোশে করব। আমি ছোটতে কাজটা বুঝাচ্ছি এই জন্য যে একবারে কাজটা কাছাকাছি সময়ে ঘুরে কাজটা দেখানো যায়। তো এভাবে করে প্রতিটা ঘরে তিনটা করে ডাবল ক্রোশে করে নিব। আমি প্রতিটা ঘরে তিনটা করে ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর যখন আমরা আমাদের যতটুকু লম্বা দরকার করে নিব, শেষ ঘরটাতে যে চেনটা থাকবে আমি চেনের মধ্যে একটা ডাবল ক্রোশে করে নিব। প্রথমে যেমন আমরা একটা চেন দিয়ে, চেনের উপরে একটা চেন দিয়ে তিনটা ডাবল ক্রোশে করেছি, এই সাইডে আমাদের চারটা ডাবল ক্রোশে হয়েছে, এই সাইডেও আমাদের চারটা ডাবল ক্রোশে হবে। এবার
আবার 3টা চেইন দিব, দিয়ে ঘুরিয়ে এই আগের লাইনের ডাবল ক্রোশের উপরে আমি 3টা ডাবল ক্রোশে করব। এরপর দুটো চেইন দিয়ে আমি তৃতীয় ঘরে 1 2 3 তৃতীয় ঘরে আবার একটা ডাবল ক্রোশে করব। আবার দুইটা চেইন দিয়ে 1 2 3 তৃতীয় ঘরে আবার একটা ডাবল ক্রোশে করব। মাঝখানে আমাদের ফাঁকা থাকবে। আবার 1 2 3, আবার দুইটা চেইন, এভাবে করে আমরা 3 নাম্বার রোটা করে, যখন 3 নাম্বার রোটা শেষ করব, শেষ করার সময় দুইটা চেইন দিয়ে আমরা 1 2 3 3 নাম্বার স্টিচের উপরে একটা ডাবল ক্রোশে করব, তারপরেরটার উপরে আরেকটা ডাবল ক্রোশে করব এবং চেইনের উপরে আরেকটা ডাবল ক্রোশে করব। এভাবে করে আমাদের 3 নাম্বার রো শেষ হবে। প্রথমে আমাদের একটা চেইন, দুইটা ডাবল ক্রোশে, দুইটা চেইন করে 1 2টা ঘর পরপর করে একটা ডাবল ক্রোশে এবং শেষেও আমরা 3টা ডাবল ক্রোশে করে শেষ করেছি। এটা আমরা যত বড় করি ওইভাবে একই রকম আমাদের এটা হবে। আবার 3টা চেইন, দুইটা ডাবল ক্রোশে, এবার আমি দুইটা হুকে আমি দুটো প্যাচ দিয়ে প্রথম যে ডাবল ক্রোশেটা আছে তার মধ্যে দিয়ে প্রথমে আমরা একটা টেনে নিব। এখানে আমরা যেভাবে ডাবল ক্রোশে করি দুটো লুপকে একবারে টেনে নেই, সেরকম না করে একটা টেনে এরপর তিনটা ডাবল ক্রোশে করে হুকে একটা প্যাচ দিয়ে প্রথমে একটা লুপ টেনে নিব, এরপরে 3টা লুপকে একবারে টেনে নিব, নিয়ে দুটো চেইন করব। দুটো চেইন করে এই যে আমরা একটা ঘর করেছি তার মধ্যে দিয়ে এভাবে তিনটা ডাবল ক্রোশে করব। 2 3, আমরা চাইলে 4টাও করতে পারি, 3টাও করতে পারি। আরেকটাই করে নেই, একটু বড় হবে ঘরটা। এরপর আবার পরে যে ডাবল ক্রোশে আছে তার মধ্যে দিয়ে প্রথমে একটা লুপ টানবো, এরপর 3টা লুপকে একবারে টানবো, তারপর দুইটা চেইন করব, এরপর এই যে ডাবল ক্রোশেটা আছে তার মধ্যেই আমরা 4টা ডাবল ক্রোশে করব। প্রথমে 3টা বলেছিলাম, 3টা করলে চিকন হচ্ছে, সেজন্য 4টা করে নিই। এরপর আবার
ডাবল ক্রশের মতোই করব, তবে আমরা ডাবল ক্রশের মধ্যে দুবারই দুটো করে লুপ টানি, কিন্তু এখানে আমরা প্রথমে একটা লুপ টানবো, এরপর 3টা লুপ একবারে টানবো। টেনে আবার 2টা চেইন দিয়ে এই যে ডাবল ক্রশের ঘর আছে তার মধ্যে 4টা ডাবল ক্রশে করব। 1 2 3 4। এরপরে আবার পরের ঘরে একটা লুপ 2টা লুপ, এইভাবে করে পুরো লাইনটা করে নিব। দুটো চেন আমরা এরকম করে কিন্তু ওড়নায় বা জামায় লেস করি, সেটাই আমি এখানে করছি। একটা এভাবে করে পুরো লাইনটা করে নিচ্ছি। চতুর্থ রোটা আমরা 3টা ডাবল ক্রশে দিয়ে শেষ করব। চারটা রো আমাদের এরকম হলো। এবার পঞ্চম রো এর কাজ করব। 3টা চেন দিয়ে ঘুরিয়ে নিব, ঘুরিয়ে দুটো ডাবল ক্রশে করব। করার পর আমরা এই যে আগের লাইনে বরফি মতো করেছি সেটার মাথাটাতে আমরা জয়েন করে নিব চেন দিয়ে। তাহলে প্রথমে আমরা 3টা চেন দিব, দিয়ে সিঙ্গেল ক্রশে দিয়ে মাথাতে আটকে নিব। এরপরে 5টা চেন দিব, 4টা 5টা। ডাবল ক্রশের পরে কিন্তু শুরুতে আমরা 3টা চেন নিয়েছি, এরপরে 5টা চেন নিব, নিয়ে প্রতিটা বরফির মাথায় জয়েন করে নিব 4 5। এভাবে 5টা চেন দিয়ে প্রতিটা বরফির মাথায় জয়েন করে নিব। শেষে আবার 3টা চেন দিয়ে লাইনটা শেষ করব। এভাবে করে 5টা চেন করে আমি প্রতিটা বরফির মাথা জয়েন। চতুর্থ রোটা আমরা 3টা চেন আর 3টা ডাবল ক্রশে দিয়ে শেষ করব। মাঝখানে আমরা সবগুলোই 5টা চেন দিয়ে বরফিগুলো মাথাতে আমরা জয়েন করেছি, কিন্তু শুরুতে আর শেষে আমরা 3টা করে যে ডাবল ক্রশে আছে তার আগে 3টা চেন দিব। এগুলো প্রত্যেকটা 5টা চেন, শুধু শুরু এবং শেষে আমরা 3টা চেন করেছি। এরপরে আমরা আরেকটা লাইনও করব এরকম চেনের ঘরের। এই যে প্রথমে আমরা এটা করেছি, এখন আরেকটা চেনের লাইন করব। 3টা চেন দিয়ে ঘুরিয়ে নিব, ঘুরিয়ে দুটো ডাবল ক্রশ।
তারপর 3টা চেইন দিয়ে আমি প্রথম ঘরটা বাদ দিব, দিয়ে দ্বিতীয় ঘরে সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দিব। এরপর আবার 5টা চেইন, 4 5, আবার 3 4 5, 5টা চেইন, 1 2 3 4 5। প্রতিটা ঘরের মাঝখানে আমরা 5টা চেইন দিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করে আটকে নিব। সরি, একটা ঘর পড়ে গেছে। আবার 4 5, এক 2 3 4 5। এবার 3টা চেইন দিয়ে 3টা ডাবল ক্রোশে করে নিব। এই ইয়কটা আমরা দুটো পার্টে করব। প্রথম পার্টটা এই রকম আমাদের পুরোটা একেবারে করে নিতে হবে। এভাবে আমাদের যতটুকু মাপ লাগবে আমরা এভাবে পুরোটা করে নিব। তারপর সেকেন্ড পার্টে আমরা পুরো লেসটাকে এইভাবে গোল গোল করে একবারেই করে করে যাব। অন্য কাজগুলো যেমন টানা এভাবে শুরু করে ঘুরে ঘুরে করি, এটার প্রথম এইটুকু অংশ আমরা একবারে সেই রকমভাবে করেছি। এরপরে এই যে নিচের অংশটুকু, এই যে গোল রাউন্ডের এই অংশটুকু আমরা আলাদা করব। প্রতিটা রাউন্ড আমরা একেবারে শেষ করব। সো আমাদের এই রাউন্ডের কাজটা এখানে আমরাই শেষ করেছি। আশা করি কারো বুঝতে অসুবিধা হবে না। এবার আমরা এই গোল কাজটা করব। প্রথমে 3টা চেইন দিয়ে ঘুরিয়ে নিব। এই 3টা চেইন দিয়ে যে ঘুরিয়ে নিয়েছি তার মধ্যেই আমরা এই মাথায় আমরা 3টা ডাবল ক্রোশে, 2টো চেইন, আবার একই পয়েন্টে 3টা ডাবল ক্রোশে করে একটা ভি স্টিচের মতো করব। এরপর প্রথম ঘরটা চেইনের বাদ দিয়ে দ্বিতীয় ঘরে সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দেব। এবার আবার ঘুরিয়ে নিব, নিয়ে এই যে ঘরটা করেছি প্রথমে তার মধ্যে আবার 3টা ডাবল ক্রোশে করব। দুটো চেইন, 3টা ডাবল ক্রোশ করে হুকে 2টো প্যাচ দিয়ে এই যে
প্রথম যে ডাবল ক্রোশেটা আছে তার মধ্যে আমরা প্রথমে একটা লুপ নিব, তারপর দুটো লুপ নিব, এরপর তিনটা লুপ নিব, নিয়ে আবার এরপরে তিনটা চেইন করব। তিনটা চেইন করে ঘুরিয়ে নিব। আমরা কিন্তু এখন শুধু এই কোণায় কাজটা করছি। আবার এই যে ভি স্টিচ মতো আছে তার মধ্যেই তিনটা ডাবল ক্রোশে, দুটা চেন, তিনটা ডাবল ক্রোশে করব। এরপর আমরা হুকে দুটো প্যাচ দিয়ে এই যে সিঙ্গেল ক্রোশে আছে আমাদের প্রথম যে ভি স্টিচটা জয়েন হয়েছে সেই পয়েন্টে আমরা প্রথমে একটা, তারপর দুইটা, এরপরে তিনটা লুপ নিয়ে, যেটা আমরা ডাবল ক্রোশে বা ট্রিপল ক্রোশে করি ওরকম করে করে নিয়ে এই যে পরের ঘর আছে চেইনের তার মধ্যে সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দিব। এই যে বুঝতে সুবিধার জন্য আমি আবার খুলে দেখাচ্ছি। এই যে আমরা ভি স্টিচটা করলাম, তিনটা ডাবল ক্রোশে, দুটো চেইন, তিনটা ডাবল ক্রোশে দিয়ে সেটাকে আমরা এবার হুকে দুটো প্যাচ দিব, দিয়ে এই যে প্রথম যে ঘরে আমরা চেইনের ঘরে সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দিয়েছি সেই পয়েন্টেই আমরা হুক দিয়ে এইভাবে করে, চাইলে আমরা কিন্তু ট্রিপল ক্রোশেও করে নিতে পারি। সুবিধার জন্য আমি ট্রিপল ক্রোশে করেই দিচ্ছি আপনাদের জন্য। করে এইভাবে পরের চেইনে মধ্যে আমরা সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দিব। এবার আবার ঘুরিয়ে নিব। আমরা কিন্তু এই একই জায়গায় দিয়ে আস্তে আস্তে গোল হয়ে আসবে এখান থেকে। আবার এই তিনটা ডাবল ক্রোশে, দুটা চেইন, তিনটা ডাবল ক্রোশে। আপনি একটু হাতের ঘুরানোটা খেয়াল রাখলেই বুঝতে পারবেন। এরপর আবার হুকে দুটো প্যাচ দিয়ে আমি এই যে আগের যে তিনটা চেইন আছে তার মাথায় আবার প্রথমে একটা, তারপর দুটো লুপকে টেনে নেব, এরপর তিনটা লুপকে টেনে নেব। আর আমরা যদি কারো অসুবিধা হয় তাহলে আমরা এটাকে ট্রিপল ক্রোশে করে নিলেও হবে। একটা লুপ টেনে নেওয়া অনেক সময় মনে থাকে না, এটা আমরা ওভাবে করি না, আমরা দুটো দুটো করেই টেনে নিই, সেটাও করতে পারি, এখানে কোনো সমস্যা নেই। আবার তিনটা চেইন করে উপরে উঠে যাব। এখানে আমাদের একটা, দুইটা, তিনটা, চারটা ভি স্টিচ হয়েছে। আবার দুটো চেইন, এই যে আমরা যেখানে চেইন দিয়ে জয়েন করি সেই পয়েন্টে আমরা আবার ট্রিপল ক্রোশে করে দিচ্ছি আমি আপনাদের সুবিধার জন্য। হুকে দুটো প্যাচ দিলাম, দিয়ে প্রথমে দুটো, আবার দুটো, শেষে দুটো। আর আমি যেটা আগে করেছি প্রথমে একটা, তারপর দুটো, তারপর তিনটা লুপকে একবারে টেনে নিয়েছি। এরপরে আমরা পরের ঘরে এভাবে করলে একটু ট্রিপল ক্রোশে করলে একটু লম্বা হয়ে যায়, আর ওভাবে করলে একটু ছোট হয়। এই
এবার আবার ঘুরিয়ে নিব, নিয়ে আবার আমরা কিন্তু প্রথম যে করেছি একবারে 1 2 3 4 5 6 ছয়টা রো একবারে করেছি। আর এখন আমরা যে রাউন্ডের শেপটা করব ডিজাইন, সেটার জন্য এক কোণা থেকে করে নিচ্ছি। তারপর হুকে দুটো প্যাচ দিয়ে চেন আছে তার উপরে ট্রিপল ক্রোশে করে নেব। এরপর ঘুরিয়ে তিনটা চেন করব। এখানে একটু ভুল হয়েছে আমরা প্রথম 6টা ঘর করার পরে 1 2 3 4 5 6 6টা ঘর করার পরে আমরা যে 3টা চেন করে উপরে উঠি, সেখানে আমরা 6টা চেন করব বা 5টা চেন করব। আমি এখানে 3টা 4টা 5টা, আমি এই ঘরের ঘেরটা কতটুকু রাখবো সেই হিসাবে 5টা কিংবা 6টা চেন করব। সো আমি 5টা চেন করছি, করে আবার এটা আমি আগে যে একবারে 3টা করে ফেলছিলাম সেটা হবে না। আমার 6টা ঘরের পরে খেয়াল রাখতে হবে 1 2 3 4 প্রথম 6টা, পরের বার কিন্তু 5টা 5টা, কিন্তু প্রথমবার 6টা ঘরের পরে আমি 3টা চেন দিয়ে যে উঠি সেখানে আমি 5টা চেন করব। 2 3 4 5, 5টা চেন করে একই রকম তিনটা ডাবল ক্রোশে, 2টা চেন, 3টা ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে 2টা চেন, 3টা ডাবল ক্রোশে করে এই যে আগে যেখানে সিঙ্গেল ক্রোশে দিয়ে হয়েছে সেখানে সেই পয়েন্টেই আমরা ট্রিপল ক্রোশে করব, করে পরের ঘরে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করব। এই যেখানে আমি আগে 3টা চেন করেছি আর এই ঘরে 5টা চেন করেছি। ঘুরিয়ে তিনটা ডাবল ক্রোশে, 2টো চেন, 3টা ডাবল ক্রোশে, এরপর এখানে আমি 3টা ট্রিপল ক্রোশে করব, করে একটা চেন দিব, দিয়ে এই যে 5টা চেইনের যে ঘর আছে সেখানে আমরা 12টা ডাবল ক্রোশে করব। একটা চেন দিয়ে ফাঁক করে এভাবে পরপর 12টা চেন, একটা চেন একটা ডাবল ক্রোশে, এভাবে 12টা ডাবল ক্রোশে করব।
এভাবে করে 12টা ডাবল ক্রোশে, এভাবে একটা চেন, একটা ডাবল ক্রোশে, একটা চেন, একটা ডাবল ক্রোশে করে 12টা ডাবল ক্রোশে করব। করে এই যে একটা ডাবল ক্রোশের একটা লাইন আছে, তার এই ডাবল ক্রোশেটার মাথায়, এখান থেকে এই মাথায় আমরা এখানে সিঙ্গেল ক্রোশে দিয়ে এটাকে জয়েন করব। করে আবার 2-3টা চেইন দিয়ে এই যে পরের ঘরে এই যে আমাদের আরেকটা ডাবল ক্রোশে গেছে, তার মধ্যে আমরা এটাকে এই 3টা চেইনকে জয়েন করে নিব, করে ঘুরিয়ে নিব। এভাবে ঘুরিয়ে 2টো চেইন দিব, 2টো চেইন দিয়ে প্রতিটা চেইনের ফাঁকে ফাঁকে আমরা একটা করে ডাবল ক্রোশে করব। 2টো চেইন দিয়ে 2টো ডাবল ক্রোশের মাঝখানে, উপরে না, মাঝখানে আমরা এভাবে করে ডাবল ক্রোশে করব। এভাবে পুরো লাইনটা করে নিব। আমাদের এটা কিন্তু এরকম গোল হয়ে আসছে। এখন আমি রোটা করে নিচ্ছি। এবার 2টো চেইন দিয়ে এই যে আমাদের 3টা ডাবল ক্রোশে, 2টো চেইন 3টা ডাবল ক্রোশের ঘরটা আছে, তার মধ্যে প্রথম ডাবল ক্রোশের উপরে আমরা একটা ডাবল ক্রোশে করে আটকে, এরপর আবার 3টা ডাবল ক্রোশে, 2টো চেইন, 3টা ডাবল ক্রোশে করে নেব একই ঘরে। 2টো চেইন, 3টা ডাবল ক্রোশে। বরাবর এই যে আমাদের আগের সিঙ্গেল ক্রোশের মধ্যে আমরা ট্রিপল ক্রোশে করে নিব। করে পরের ঘরে এভাবে আগের ঘরের সিঙ্গেল ক্রোশে যেখানে আমরা জয়েন করেছি সেই সিঙ্গেল ক্রোশের মধ্যে ট্রিপল ক্রোশে করে আমরা পরের ঘরে চেইনের যে 5টা চেইনের ঘর আছে সেখানে জয়েন করব। করে এবার আবার 3টা ডাবল ক্রোশে, করে এই লাইনটা করছি। করে এই যে 3টা চেইন আছে তার উপরেই আমরা ট্রিপল ক্রোশে করে নেব। এরপর আগের যে ঘরগুলো আছে প্রতিটা ঘরে আমি 3টা করে ডাবল ক্রোশে করে নিব। প্রতিটা ঘরে 3টা করে ডাবল ক্রোশে। এভাবে করে প্রতিটা ঘরের মধ্যে আমি 3টা করে ডাবল ক্রোশে করে নিই। প্রতিটা ঘরে 3টা করে ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার আমরা এই যে আমাদের
ট্রিপল ক্রোশে বা চেইনের যে লাইনগুলো থাকবে সেই বরাবর আমরা 3টা ডাবল ক্রোশে করেছি। তার মাথায় এই যে ট্রিপল ক্রোশে এই বরাবর আমরা এখানে সিঙ্গেল ক্রোশে দিয়ে যোগ করে নেব, এই জয়েন করে নিলাম। আবার 3টা চেইন দিব, দিয়ে পরের যে ট্রিপল ক্রোশের লাইন আছে তার মধ্যে আবার এখানে সিঙ্গেল ক্রোশে দিয়ে ওই বরাবর জয়েন করে নিব। এরপর ঘুরিয়ে নিয়ে দুটো চেইন করে একই পয়েন্টে ডাবল ক্রোশে করে নিব, করে দুটো চেইন দিয়ে একই ঘরের মধ্যে 3টা ডাবল ক্রোশে করে নিব। 3টা ডাবল ক্রোশে করে এইভাবে করে আমাদের কিনারে লেস করব। এবার 1 2 3 3টা ডাবল ক্রোশের বা 2টা ডাবল ক্রোশের পরে 3 নাম্বার ডাবল ক্রোশের মধ্যে আমরা এইভাবে প্রথমে একটা লুপ টেনে নিব, এরপর 3টা লুপকে একবারে টেনে নিব। প্রথমে একটা, তারপর 3টা। তারপর আবার দুটো চেইন, দুটো চেইন করার পর 3টা ডাবল ক্রোশে করে নিব। 2 3 করে আবার 2টা ডাবল ক্রোশে পরে 3 নাম্বার ঘরে আমরা এটা একটা হুকে প্যাচ দিয়ে নেব, যেটা আমরা ডাবল ক্রোশে করার সময় নেই। এরকম একটা প্যাচ দিয়ে প্রথমে একটা লুপ টেনে নিব, এরপরে 3টা লুপকে একবারে টেনে নিব। টেনে নিয়ে আবার 2টা চেইন করে এই যে ডাবল ক্রোশেটা আছে তার মধ্যে দিয়ে আমরা 3টা আবার ডাবল ক্রোশে করব। দিয়ে আবার 3 নাম্বার ঘরে এভাবে করে আমাদের এই যে শেল ডিজাইন বা এটাকে সম্ভবত শামুক ডিজাইন মনে হয় বলে, এই লেসটাকে আমি ভুলে গেছি। এরকম করে করে এভাবে জয়েন করব। আবার সেই ডাবল ক্রোশের মধ্যে আমরা দুটো চেইন 3টা ডাবল ক্রোশে করে করে এই ডিজাইনটা করে নেব। দুটো চেইন 3টা ডাবল ক্রোশে দিয়ে এইভাবে আবার 3 নাম্বার ঘরে জয়েন করে নেব। পুরো লাইনটা আমি করে নিচ্ছি। লেসটা প্রায় শেষ করে এসেছি। এবার এই যে আমাদের ডাবল ক্রোশে বা ট্রিপল ক্রোশে যেটাই আমরা এই লাইনটাতে করি তার উপরে আমরা ওইভাবে জয়েন করে নিয়ে এরপরে আবার আমাদের যে
ভি স্টিচটা আছে, 3টা ডাবল ক্রোশে, 2টা চেইন, 3টা ডাবল ক্রোশে, তার মধ্যে একই রকম ভাবে করে নিব। এরপর আমরা হুকে দুটো প্যাচ দিয়ে আগের জয়েনের সিঙ্গেল ক্রোশের মধ্যে ট্রিপল ক্রোশে করে নিব। করে নিয়ে পরের ঘরে সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দিব। এভাবে করে আমাদের লেসের প্রথম অংশটা শেষ হয়ে যাবে। যেটা আমি আগেই করে রেখেছিলাম। শেষ হওয়ার পরে এটা আমাদের প্রথম রাউন্ডের লাইনটা এভাবেই এখানে শেষ হবে। এরপর আমরা আমাদের লেসের সেকেন্ড রাউন্ডের কাজ শুরু করব। আমরা জয়েন করে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে তিনটা ডাবল ক্রোশে, দুটো চেইন, 3টা ডাবল ক্রোশে করে নিব। করে নিয়ে এটি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি একটা। আগের লাইনে ট্রিপল ক্রোশের উপরে আমরা একটা ট্রিপল ক্রোশে করে নিব। করে নিয়ে আবার 3টা চেইন করে উপরে উঠে যাব। এরপর আবার ঘুরিয়ে নিয়ে একই রকম করে নিব। 3টা ডাবল ক্রোশে, দুটো চেইন, 3টা ডাবল ক্রোশে। পর আবার হুকে দুটো প্যাচ দিয়ে আমাদের আগের যে ভি স্টিচটা যেখানে জয়েন হয়েছে সেই সিঙ্গেল ক্রোশের মধ্যে 3টা ডাবল ক্রোশে করে নিব। সরি, 3টা ট্রিপল ক্রোশে করে নিব একটা। এরপর পরের আমরা এই ঘরটাতে যে সিঙ্গেল ক্রোশে ছিল সেখানে একটা ট্রিপল ক্রোশে করে নিয়েছি। করে পরের ঘরে সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে নিব। এটা আমাদের দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু হয়েছে। এরপর আবার আমরা এভাবে ঘুরিয়ে নিয়ে 3টা ডাবল ক্রোশে, 2টা চেইন, 3টা ডাবল ক্রোশের একটা ভি স্টিচ করব। করে একটা ট্রিপল ক্রোশে করব। 3টা চেইন, ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে
এবার আবার হুকে দুটো প্যাচ দিয়ে আগের জয়েনের সিঙ্গেল ক্রশের মধ্যেই আমি ট্রিপল ক্রশে করে নেব একটা করে এই যে ভি স্টিচটাকে আছে এই ট্রিপল ক্রশে দিয়ে আমরা পরের ঘরে জয়েন করব। তারপর ঘুরিয়ে নিব আবার আমরা গুনে নিব কয়টা হয়েছে আমাদের 1 2 3 4 5 তিনটা ডাবল ক্রোশে এবার 2 3 4 5 পাঁচটা আমরা এই জয়েন এই লেস দিয়ে এই প্রথম যে রাউন্ডের জয়েনটা শেষ করেছি তারপরে 1 2 1 2 3 4 5 5 নাম্বার ঘরে ভি স্টিচের মধ্যে আমরা আগের ঘরগুলোতে ট্রিপল ক্রশে করেছি। এবার আমরা 5টা চেইন করে এবার এখানে একটা ট্রিপল ক্রশে করব করে এটা আমাদের 1 2 3 4 5 আমরা এই ট্রিপল ক্রশেগুলোর হিসাব রাখলেই দেখব আমাদের 1 2 3 4 5 5 নাম্বার ট্রিপল ক্রশের পরে আমরা এখানে যে তিনটা চেন দিয়ে উপরতাম সেখানে আমি 5টা চেন দিব। আমার খেয়াল রাখতে হবে 1 2 3 4 5 5টা ঘরের পরে এই যে লেসটা আমাদের শেষ হয়েছে তারপরে 1 2 3 4 5 5টা ঘরের পরে আমি 3টা চেন না দিয়ে 5টা চেন দিব দিয়ে ঘুরিয়ে নিয়ে 3টা ডাবল ক্রোশে 2টা চেন 3টা ডাবল ক্রোশে করে নিব। এগুলো আমাদের সোজা এই 5 নাম্বার ঘরের পরে আমরা 5টা চেন দেওয়াতে এখানে আমাদের রাউন্ড হবে এই ডিজাইনটা তোলার জন্য। 2টা চেন তিনটা ডাবল ক্রোশে করে হুকে 3টা প্যাচ দিয়ে এই যে সিঙ্গেল ক্রোশে তার মধ্যে একটা ট্রিপল ক্রোশে করে নেব করে ট্রিপল ক্রোশেটাকে দিয়ে এই ভি স্টিচটাকে আমরা পরের ঘরে জয়েন করব। এটা আমাদের প্রথম রাউন্ড, এখন আমাদের দ্বিতীয় রাউন্ড হবে। ঘুরিয়ে নিয়ে আমরা আবার 3টা ডাবল ক্রোশে করব, 2টো চেইন, 3টা ডাবল ক্রোশে। এবার এই যে 3টা ডাবল ক্রোশে আছে তার শেষটার মাথায়
একটা ট্রিপল ক্রোশে করব, করে একটা চেইন দিয়ে একটা ডাবল ক্রোশে, একটা চেইন একটা ডাবল ক্রোশে, এরকম 12টা ডাবল ক্রোশে করব। আমরা এই প্রথম যে ট্রিপল ক্রোশে সেটাকে ধরবো না, এভাবে করে 12টা ডাবল ক্রোশে করে একটা চেইন দিয়ে এই যে 3টা ডাবল ক্রোশে আছে তার মাথায় একটা ট্রিপল ক্রোশে করে নিব। করে নিয়ে এই যে পরের ঘরে ট্রিপল ক্রোশে বরাবর জয়েন করে নিব, করে 3টা চেইন দিয়ে এর পরের ঘরে ট্রিপল ক্রোশে বরাবর জয়েন করে নিব, করে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে দুটো চেইন দিয়ে আমাদের ডাবল ক্রোশেগুলোর মাঝখানে যে একটা চেইন আছে সেই বরাবর আমরা আরেকটা ডাবল ক্রোশে করে নিব। দুটো ডাবল ক্রোশের মাঝখানে যে ফাঁকা জায়গায় চেইন আছে আমাদের একটা চেইনে, সেই বরাবর আমরা একটা ডাবল ক্রোশে করে নিব। আগের বারে আমাদের একটা চেইন ছিল মাঝখানে, এবার আমাদের দুটো চেইন হবে। এভাবে করে পুরোটা ঘুরে নিব। এবার দুটো চেইন দিয়ে আমরা এই যে 3টা ডাবল ক্রোশে তার প্রথমটার উপরে একটা ট্রিপল ক্রোশে করব, করে এই ভি স্টিচের উপরে আবার একটা ভি স্টিচ করে নিব। 3টা ডাবল ক্রোশে, দুটো চেইন, 3টা ডাবল ক্রোশে। এবার হুকে দুটো প্যাচ দিয়ে সিঙ্গেল ক্রোশের মধ্যে ট্রিপল ক্রোশে করে নেব, করে পরের ঘরে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নেব। এবার আবার 3টা ডাবল ক্রোশে, দুটো চেইন, 3টা ডাবল ক্রোশে, করে এই যে লাস্ট ডাবল ক্রোশের উপরে ট্রিপল ক্রোশে করে নিব, করে এই যে আমাদের আগে ট্রিপল ক্রোশে আছে তার উপরে আরেকটা ডাবল ক্রোশে করে নিব, করে একটা চেইন দিয়ে এই যে আমাদের ঘরগুলো হয়েছে প্রতিটা ঘরে 3টা করে ডাবল ক্রোশে করে নিব। প্রতিটা ঘরে 3টা করে ডাবল ক্রোশে। প্রতিটা করে ঘরে আমরা 3টা করে ডাবল ক্রোশে করে, 12টা ঘরে আমরা 3টা করে ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর এই যে দুইটা একটা ট্রিপল ক্রোশে আর ডাবল ক্রোশে আছে তার উপরে আমি একটা
ট্রিপল ক্রোশে করে নিব। করে নিয়ে এভাবে করে আমি সোজাসুজি যেই ট্রিপল ক্রোশের সোজা আছে সেটা বরাবর আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিব। করে 3টা চেইন করব, করে উপরের ঘরে আবার জয়েন করে নিয়ে ঘুরিয়ে নিব, নিয়ে দুটো চেইন দিব, দিয়ে একই ঘরের মধ্যে একটা ডাবল ক্রোশে করে নিব। করে নিয়ে 2টা চেইন করব, করে আমরা আবার এই লেসের কাজটা করব। 3টা ডাবল ক্রোশ। আমরা যদি এখন এভাবে ওপেন রাখতে চাই তাহলে আমরা এভাবে আলাদা করে একবারেই করে চলে যাব। আর আমি যদি এভাবে দুটোকে জয়েন করে নিতে চাই তাহলে দুটো চেইন দিয়ে এই ডিজাইনের মাথায় আগের যে লেসের বরফিটা আছে তার মধ্যে আমরা জয়েন করে নিব। নিয়ে এবার এই যে ডাবল ক্রোশে আছে তার মধ্যে 3টা ডাবল ক্রোশে করব। ইয়োকের ক্ষেত্রে আমরা জয়েন করে নিলে, আমরা যদি 2-3টা জয়েন করে নিই তাহলে দেখতে ভাল লাগবে। আর আমরা যদি বড়দের কলার হিসাবে এটা রাখি তাহলে আমাদের এটা জয়েন না করলেও হবে। এবার 2টা ঘর বাদ দিয়ে 3য় ঘরে ভাবে জয়েন করে নিব। এবার এই দুটো চেইন দিয়ে এই ডাবল ক্রোশের মধ্যে 3টা ডাবল ক্রোশে করে নেব। করে আবার হুকে একটা প্যাচ দিয়ে 3য় ঘরে প্রথমে একটা লুপে নিব, এরপরে 3টা লুপে একসাথে নিয়ে নিব। আবার দুটো চেইন, 3টা ডাবল ক্রোশ। আমরা শুধু একটাই এখানে আটকে নিব। এরপরে পুরো লেসটা করে নিব এইভাবে। 3য় ঘরে আবার একটা প্রথম লুপে টেনে নিব, এরপর 3টা লুপ একবারে নিয়ে দুটো চেইন, 3টা ডাবল ক্রোশ। এভাবে এভাবে করে আমি পুরোটা বার আগে যে ট্রিপল ক্রোশে আছে তার উপরে ট্রিপল ক্রোশে দিয়ে আজকে আমরা ভি স্টিচটা করে নিব। করলে আমাদের দ্বিতীয় যে রাউন্ড ডিজাইন সেটাও শেষ হয়ে যাবে। এভাবে করে আমরা আমাদের পুরো গলার ডিজাইনে যতগুলো রাউন্ড আসবে ওভাবে শেষ করব। করে
এই যে সিঙ্গেল ক্রোশে, তার মধ্যে একটা ট্রিপল ক্রোশে করব, করে পরের ঘরে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করব। এখানে আমাদের লেসের মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13টা শেল ডিজাইনটা আমাদের 13টা হবে। দোনোটা প্রতিটা রাউন্ডে আমাদের 13টা করে শেল ডিজাইন হবে। এভাবে যখন আমরা প্রতিটা রাউন্ড শেষ করব, আমাদের ডিজাইনটাও গলাটা এভাবে শেষ হয়ে আসবে। সো আমি বাকিটা এবার করে নিচ্ছি, আশা করি বুঝতে অসুবিধা হবে না। সো আমি পুরোটা করে নিচ্ছি। আমি পুরো রাউন্ডের কাজটা শেষ করে ফেলেছি। এবার আমি সিঙ্গেল ক্রোশে করে বাকি কাজটা শেষ করব। আমার একটা ঘর বাকি রয়ে গেছে, তাই এখানে আমি আরেকটা তিনটা ডাবল ক্রোশে, দুটা চেন, তিনটা ডাবল ক্রোশের আরেকটা ঘর করে নিব। ঘুরিয়ে নিয়ে দুটো চেন, তিনটা ডাবল ক্রোশে করে আমি এইদিকে আর কিছু করব না। এবার স্লিপ স্টিচ দিয়ে আমি মিডলে চলে আসব, এসে স্লিপ স্টিচ দিতে দিতে আমি এই ঘরে চলে আসব। এবার আমি এই যে তিনটা চেনের, আমার 5টা চেনের ঘর আছে, সেখানে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে ফেলবো। করে এবার সিঙ্গেল ক্রোশে করব। তিনটা করে করে এই সাইডে আমি সিঙ্গেল ক্রোশে করব। প্রথম ঘরে আমি তিনটা সিঙ্গেল ক্রোশে করছি, এর পরের ঘরগুলোতে দুটো করে সিঙ্গেল ক্রোশে করব। প্রতিটা ঘরে এভাবে পরে আমি পুরা গলার উপরে
একটা দুটো করে সিঙ্গেল ক্রোশে করে প্রতিটা ঘরে করে নিচ্ছি। এভাবে করে সিঙ্গেল ক্রোশে করে দুটো করে সিঙ্গেল ক্রোশে করে পুরো গলার উপরের লাইনটা আমরা করে নিব। আমি এই মাথা পর্যন্ত সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এবার আমি সুতোটা কেটে ফেলবো। পরে সুতোটা আমি ঢুকিয়ে সিল করে দিব। আমরা এটা বড়দের জন্য করলে জামার উপরের অংশে গলার সাথে লাগিয়ে দিতে পারবো, আর ছোটদের জন্য ইয়োগ হিসেবেও ব্যবহার করতে পারবো। এভাবে করে আমরা চাইলে আমরা ছোটদের জন্য এখানে ফিতাও ব্যবহার করতে পারবো, কিংবা বোতাম দিয়ে আটকে দেওয়ার জন্য বোতাম লাগাতে পারবো। আশা করি ভালো লেগেছে। আপনারা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সুন্দর সুন্দর আরো কাজ দেখার জন্য পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। বড়দের ক্ষেত্রে যখন শুরু করব, আমরা একটা স্টিচের ডিজাইনের একটা স্টিচ কিন্তু এখানে বাদ দিয়েছি। প্রতিটা ডিজাইন আমাদের রাউন্ড ঘুরেছে 10টা এই ভি স্টিচের উপরে, কিন্তু আমরা যখন বড়দের করতে যাব তখন আমরা 12টা স্টিচের ভি স্টিচের মধ্যে ডিজাইনটা নিব। সো তখন আমাদের আরেকটা লাইন এখানে বেড়ে যাবে। বেড়ে গেলে বা আমরা ছোটদের ক্ষেত্রেও এটা করতে পারি। বেড়ে গেলে আমাদের প্রথমে আরেকটা লাইন করতে হবে, যেটাতে আমরা 12টা ডাবল ক্রোশে নিব, শুধু কোনো মাঝখানে ফাঁক না রেখে। এখানে যেমন প্রথম রোটাতেই আমরা একটা করে মাঝখানে চেইন দিয়ে তারপরে ডাবল ক্রোশেগুলো করেছি। আর যখন আমরা এখানে 12টা ভি স্টিচের মধ্যে ডিজাইনটা করব, তখন আমরা শুরুতে আরেকটা লাইন করে নিব। এরপরের লাইনগুলো প্রথমে কোনো ডাবল ক্রোশের মাঝখানে চেইন থাকবে না, তারপরেরটাতে একটা চেইন, এরপরেরটাতে দুটো চেইন। এরপরে আমরা এই ভরার ডিজাইনটা করে লেসটা করে নিব। এটা আমরা ছোটদের ক্ষেত্রেও করতে পারি। যদি আমরা চাই যে গলার এই ঘেরটা ডিজাইনের বড় হোক, তখন আমাদের ঘর 10টা হয়ে যাবে। এখানে আমার যেমন 12টা ডিজাইনের রাউন্ড নিচে এসছে, তখন আমাদের এটা 10টা হয়ে যাবে। 10টা 12টাই আমার হিসাবে সুন্দর হবে। এর চেয়ে বেশি হলে হয়তো মাপে ঝামেলা হয়ে যাবে ডিজাইনের শেপ করতে। জোড় সংখ্যায় হলে আমার সামনে পিছে একই রকম আসবে। এখানে যেমন 12টা আমাদের মিলে গেছে। তখন আমরা এই ঘরগুলোতে এই লেসের ডিজাইনটাতেই বড় ছোট করে আমরা আমাদের এই ইয়কটা করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমি যতটুকু সম্ভব লিখে দেব ডেসক্রিপশন বক্সে, আপনারা একটু দেখে নেবেন। তাহলে এবার কাজে আসা যাক।